হ্যালো গাইস, আজকে যাচ্ছি ময়মনসিংহ দুইজন বন্ধুকে নিয়ে। তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমি অ্যাপ্লাই করি নাই, যেহেতু আমি অ্যাপ্লাই করি নাই এই জন্য ধৈর্য বাইন্দা আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি যাইতে চাইছিলাম না, ওরা খুব মানে জোরাজুরি করে আমাকে ধরে নিয়ে যাইতেছে। যাই হোক, আজকে ময়মনসিংহ এই যে একটু শহরের আনাচে কানাচে একটু ঘুরবো, বিশেষ করে কৃষি ভার্সিটিটা ঘোরার ইচ্ছা রয়েছে। তো প্রথমবার যাচ্ছি কৃষি ভার্সিটিটা দেখতে, আপনারা সাথেই থাকবেন। আমরা বাইকে করে যাচ্ছি। আমাদের বাইকের এখনও কাগজপত্র মানে রেজিস্ট্রেশন করা হয় নাই, তো একটা ভয় ভয় কাজ করছে। তো যাই হোক, আমরা একবারে ময়মনসিংহ শহরে ঢুকে গিয়েছি। একটু পরেই ওদের সেন্টারে নামিয়ে দিব এবং আমি ঘোরাঘুরি শুরু করব বাইক দিয়ে। আমরা চলে আসছি ময়মনসিংহ জেলা স্কুলে। ওদের একজনের সিট পড়ছে এখানে, একজন হচ্ছে জেলা পরিষদ হাই স্কুল আছে একটা ওইদিকে, ওইখানে পড়ছে আর কি। তো আমি ওদেরকে দিয়ে ঘুরতে শুরু করলাম। আমি এখন কৃষি ভার্সিটির ভিতরে প্রবেশ করছি। অনেক সুন্দর একটা এরিয়া, অনেক বড় বিশাল এরিয়া। এটা আমার ফার্স্ট টাইম আসা এখানে, খুবই সুন্দর। আমার সাথে রয়েছে আমার বড় ভাই শরীফ ভাই। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আর আমি দোয়া চাই সকলের কাছে। আমরা আজকে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখব। জি, সবাই আমাদের সাথেই থাকবেন। খুবই সুন্দর একটা এরিয়া, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি একা একা ঘুরতেছিলাম, তো ভাবলাম যে শরীফ ভাইকে একটু সাথে নিয়ে নেই। তো শরীফ ভাইকে সাথে নিয়ে, ভাই কৃষি ভার্সিটি সব চেনে, তো আমি ভাইয়ের সাথে যাওয়া শুরু করলাম। দেখুন কি চমৎকার ভিউ! আমি যতই যাচ্ছিলাম ভিতরে ততই মুগ্ধ হচ্ছিলাম। এখানকার সব বিল্ডিং, তারপর হচ্ছে পরিবেশ খুবই চমৎকার। এবং এটা নাকি অনেক বড় এরিয়া, কৃষি ভার্সিটির এরিয়া নাকি অনেক বড়। তো কিশোরগঞ্জের যে রোডটা আছে, সরি, মানে এই যে এটা কি বলে, বালিপাড়ার যে রোডটা আর কি, যেটা ত্রিশাল রোডের সাথে লাগছে, ওইটা দিয়ে আমরা আসছি। আসার পরে আমরা ঢুকে গেলাম ভার্সিটির ভিতর দিকে। আমি তেমন কিছুই চিনি না, কোন দিকে কি আছে জানি না। তবে এতটুকু আমি জেনেছিলাম তখন যে এটা প্রশাসনিক ভবনের আশপাশ দিয়ে আমরা যাচ্ছি, যে মেইন প্রশাসনিক ভবন আছে ওটার দিকে যাচ্ছি। এবং এই রোডগুলো আসলে মানে খুবই চমৎকার, খুবই নিট অ্যান্ড ক্লিন। এই যে এটা হচ্ছে কি আহ, গ্রন্থাগার ভবন। ভাই আনাচে কানাচে যাওয়া শুরু করলো। খুবই সুন্দর একটা এরিয়া। ভাই তেল কিন্তু নেওয়া লাগবে। মানে উনি যে কোন দিক দিয়ে চালাচ্ছে গাড়ি আমি বুঝতেছিলাম না। এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে। চিকন, তারপরে বারান্দা, মানে চিকন রাস্তা, বারান্দা কোন দিক দিয়ে যাচ্ছে উনি জানে। বাট বলতেছে যে তুমি দেখো কত সুন্দর, তুমি দেখো, দেখলে বুঝবা আর কি। তো এখানে যে জব্বারের মোড়ের যে রাস্তাটা, এটা দিয়ে আমরা এখন যাচ্ছি আর কি। এই পাশগুলোতে যে রাস্তা, মানে মঠ আকৃতির যে উম, গাছগুলো খুবই চমৎকার, দেখতে খুবই ভাল লাগছিল। এবং যেদিন আমরা যাচ্ছি, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। রোদ ছিল, মৃদু রোদ, এত বেশি রোদ না, মৃদু রোদ। এটা হচ্ছে টিএসসি। টিএসসি, তো এটা পার হচ্ছে আমরা। ভাই আগে মানে ভেতরের মানে মোটামুটি একটু ঘোরাচ্ছে আর কি আমাকে। এরপরে আমরা নাকি আম বাগানে যাব। আম বাগান রয়েছে, বিভিন্ন কেন্দ্র রয়েছে, প্রজনন কেন্দ্র, তারপর গবেষণা কেন্দ্র, অনেক কিছু রয়েছে। তো আমরা জাস্ট আমাকে জাস্ট বাইকে করেই এটা ঘোরাচ্ছে আর কি। আর হেঁটে যদি আমরা ঘুরি তাহলে 1-1.5 দিন লাগবে মনে হয়, এত বড় এরিয়া, হিউজ। চমৎকার চমৎকার, হেভি, মানে একটা মনের মধ্যে প্রশান্তি পাচ্ছিলাম আর কি। তো আমরা এই যে ভেতরেই ঘুরতেছি, ঘুরতেছি। এখন আমরা একটু বের হয়ে গেছি, যে আম বাগানের দিকে যাচ্ছি আর কি। আম বাগানে যাওয়ার পথে যে যে হলগুলো পড়ছিল আমি দেখছিলাম আর কি, খুবই সুন্দর করে হলগুলো বানানো, বিল্ডিংগুলো। তো মানে শরীফ ভাইয়ের সাথে আমি
এইখানে ঘুরে টুরে শরীফ ভাইয়ের সাথে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার চলে যাব। মাহফুজ আগে আগে বের হয়ে যাবে, এটা হচ্ছে শাহজালাল হল, খুবই সুন্দর। মাহফুজ আগে বের হবে, তো মাহফুজ আগে বের হইলে ওরে নিয়ে তারপর একটু ঘুরবো। শাহিন ফুল কমপ্লিট করে বের হবে পরীক্ষাটা। আহ, যাই হোক, খুবই চমৎকার। তো দেখতে থাকুন ব্লগ। আমার ক্যামেরা ইউজ করতেছি কিন্তু খুবই মানে এটা কোনো ক্যামেরা করার মতোই মোবাইল না আর কি, যে মোবাইলটা দিয়ে আমরা ভিডিও করতেছি আর কি, এটা ওপ্পো A3s। এটা এত শেকিং শেকিং টেকিং যাই হোক, আমি কিন্তু এটা দিয়ে কাজ চালায়া দিছি। তো আশা করি মানে আপনাদের মানে কি বলবো এটাকে, এই কাপাকাপি ভিডিও দেখলে কিন্তু মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, আমার যা আছে তাই দিয়ে ভিডিও করলাম আর কি। আমরা এবার যেদিকে যাচ্ছি এটা হচ্ছে মানে পাশ দিয়ে রয়েছে মসজিদ, এই যে এটা হচ্ছে মসজিদ, খুবই চমৎকার মসজিদটা, এটাতে গিয়েছি পরে অনেকবার। এরপরে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগের একটা অফিস। এরপরে জব্বারের মোড়, সম্ভবত জব্বারের মোড়। এখানে অনেক সুলভ মূল্যে অনেক খাবার পাওয়া যায়, ভালো ভালো খাবার খাওয়া মানে পাওয়া যায়। তো শরীফ ভাই কিছুক্ষণ আমার সাথে থাকবে। তো শরীফ ভাই এবার আবার একটু ভিতরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে রেল লাইন, রেল লাইনের বাম পাশ বা বাম পাশ, হ্যাঁ বাম পাশটা চমৎকার ভাইরাল একটা প্লেস। এখানে অনেক সুন্দর সুন্দর মানে ফুটেজ তারপর ভিডিও রেকর্ড করা যায়। যাই হোক, এখন সম্ভবত আম বাগান, বাগানের দিকে যাচ্ছি। আগে বলেছিলাম আম বাগান বাগান, কিন্তু ওইটা অন্য সাইড ছিল, আমি প্রথমবার তেমন মানে বুঝতেছিলাম না। তো আম বাগানের দিক ঘুরবো, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে এই যে কি বলে এটাকে, আম বাগানের ওই সাইডটা ঘুরবো, ওইদিকে সুন্দর সুন্দর প্লেস রয়েছে, আপনারা দেখতে থাকুন।
জব্বারের মোড়ে আইলাম। এই যে বিগ ম্যানকে দেখতে পাচ্ছেন, সে একলাই সব খাইছে। আর এই যে তার মাথাটা আপনাদেরকে দেখায়, মাথা মাথা, এই মাথা নিয়া সে যে জায়গায় যায় সব জয়লাভ করে। মাথাটা ঘুরে রাখো, নজর লাগবে। যে দোকানটাতে খাইলাম মানে হোটেলটাতে, সেটা হচ্ছে সজীব হোটেল, জুস অ্যান্ড কফি শপ। ভালো খাবার প্রোভাইড করে তারা, খাইতে পারেন আপনারাও। মাহফুজকে নিয়ে একটু ঘোরাঘুরির পর আমরা মানে শাহিনকে নিয়ে আনতে যাব ওই জেলা স্কুল থেকে। তো শাহিনকে আনতে যাচ্ছি মাত্র। ওকে নিয়ে বের হয়ে আমরা এই যে জয়নুল আবেদিন পার্ক আছে, তারপরে হচ্ছে এই যে কি বলে এটাকে, বিপিন পার্ক, এখানে মানে এই ব্রহ্মপুত্রের পাশ ঘেঁষে যতগুলা জায়গা আছে এক লাইনে আমরা একটু ঘুরবো, রিল্যাক্স করব, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এবং আমরা ওই যে যেখানে মানে কি বলে এটাকে ডিঙ্গি নৌকা পাওয়া যায় ওখানেও আমরা যাব, কিন্তু ওখানে আমি ফুটেজ নিতে পারি না, এটা হচ্ছে আমার কষ্টটা আর কি। তো একটু পরে আমরা শাহিনকে নিয়ে বের হয়ে যাচ্ছি। কৃষি ভার্সিটি ঘোরা শেষ প্রায়, প্রায় গুলিকে আরো ঘুরবি নাকি বাকি আছে না, আসি না এখন আমরা ফ্যাকাল্টি অফ এনিম্যাল পরে কি করবে পরে জানি না, দেখা গেছে না। আমার ক্যামেরা ভাই ভালো না, সাদা মানুষ সাদা হয়ে গেছে, কালো মানুষ কালো হয়ে গেছে। গুড বাই কৃষি ভার্সিটি, গুড বাই ময়মনসিংহ না ময়মনসিংহ কিভাবে নামকরণ করা হয়েছে জানো? মোমেন শাহী দেখে, মোমেন শাহী, মোমেন কেটা আমরা বলতো নাকি না, ওইটা না, মোমেন শাহী নাম থেকে ময়মনসিংহ। জানি না পরতে পরতে উঠে পানি রে, পরে কি ওই ও দয়ালের ঠাই তুলির ভরসা না, এইগুলো হচ্ছে গান। দয়ালের ঠাই তুলির ভরসা না, দূর দরিয়া আমার মজাইয়া রে, দিল মজাইয়া রে। একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে নিন্দানি, সেই ঘর ভাঙা পরে রে, আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। পরে কি পারো? বাই বাই ডিগ্রি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। গান গাই দিলাম শেষে, গানটা পছন্দ হইলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব, বেল আইকন ঘুরছে না, সাবস্ক্রাইব বেল আইকন ক্লিক করেন। দেখলাম বাদাম খেলাম জয়নুল আবেদিন পার্ক, ওই তো তেমন কিছু দেখি না জয়নুল আবেদিন পার্ক। এটা তো মানে খালি বসার জায়গা, বেটা আমি এটা কি মাঠ? এটা কি মাঠ? প্রত্যেক শুক্রবারে এরকম বসে নাকি প্রত্যেকদিনই? হ্যাঁ বুঝছি বুঝছি, মানে মানুষজন যখন রিল্যাক্স খুঁজে আর কি। ওপারে যাওয়া যাবে, গাড়ি পেয়ে যাবে। ওইটা
কি নাম আছে জয়নুল আবেদিন শিমুল বাগান না জয়নুল এই তো জয়নুল আবেদিন আর এটা কি জয়নাল আর এটা কি জয়নাল শিল্পচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ। ফুড পার্ক ফুড পার্কে অসাধারণ কিছু ফুল ফ্যামিলি মনে করেন যে আমরা খালি আমি এটা খাবার ভালো লাগে খালি রুইছি বাড়ি পাপড় পাপড় রে অস্থির রে সুন্দর লাগছে। এদিকে কি পরীক্ষা দিতে পাইছি নাকি দিতে পাইছি ঘুরতে আইছি বৈশাখী মঞ্চ 2 এই যে আজকে এখানে অনুষ্ঠানটা হইবে বৈশাখী মঞ্চ 2। আমরা যদি এখন তাহেরি সং লাগাই নিশ্চিত মানুষ জমা অ্যালবাম নিশ্চিত 100% শিওর বিকজ জমাই ফেলবাম দেখবে যে টাকা ইনকাম করে ফেলবাম এ বিদেশে যায় অনেক পার্টি দেওস না খেলা দেখায় গান গায় এবার সর্বোচ্চ ভ্যালি ফুড গার্ডেন অনেকটা লম্বা না ঝিনুকের ভিতরে বসা যাবে নিশ্চয়ই বিজ্ঞ বিচারক গাড়িটা সাইকেল রেখে দিলে কত 10 কে শিল্পচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। আমরা শালাতে যাই না শালিতে যাই। বলা হচ্ছে না শিক্ষা বাঁচাও কি বাঁচা মরে শিক্ষা বাঁচাও না? ভিতর দিয়ে গুলমন্দের মজা লাগবে আমরা এখন কোথায় ঢুকতেছি রে শাহিন? আবাসিক এরিয়া আছে এটা আবাসিক এলাকাটা নাম কি? আবাসিক এরিয়া মোহনা মোহনার ভিতরে ঢুকছি তাই না? মোহনা কুট্টুশালী কাট্টুশালী ডায়রা জজের হ্যাঁ রে জজ হইলে কি শান্তি